হ্যাঁ দেখছেন না আমাদের কি অবস্থা, এই সময়টা আসাটা খুব কি করছে, সে গিয়ে ঠাকুর পুজো করবে, চান করা লোক, এগুলো পরিষ্কার হবে এক্ষুনি পাঠিয়ে ওটা দেখবে। ও হচ্ছে না, গার্বেজগুলো রয়েছে বলে বলছেন যে যা যা কিছু খারাপ রয়েছে সব আছে, সব সেন্ট স্টিফেন স্কুল, ওখানেই ছেলে এখন হাওয়া দিতে নেমেছে, এখন সে কলেজে পড়ছে। তো নস্টালজিক বলে গাড়ি থেকে নেমে, নস্টালজি মানে 5-6 বছরের নস্টালজি রয়ে গেছে। গেছিলাম পুরনো বাড়ি, ওখান থেকে ভাড়াটিয়াতে একদমই পছন্দ হলো না, বাজে একটা ফ্যামিলি। তুলি ব্লগ আমাকে বল কোথায় তোর ক্লাসটা কোন দিকে ছিল। গুড মর্নিং, হ্যাপি টিউসডে। গোপীসোনার আজকে 10:30 বাজলো। হরে কৃষ্ণ, সকালবেলার সাজুগুজুর পর দর্শন করে নে। রাধে রাধে। মানে গোড়ামিটা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমার ছেলে এখন এই ছোটো মাছগুলোকেও এখন যত্ন করতে হচ্ছে, একটা মাছ অসুস্থ বলে। কই রে? হ্যাঁ চলছে তো দেখছি, মরার মতো তো আর হয়ে নেই কোনোটাই দেখছি। ও আমি এইটা ক্যামেরা সুস্থ এটা না, ইউটিউবে সব কিছু এই এর দেখিস, মানে গোল্ড ফিশের দেখে দেখে বাঁচাস। গোড়ামির ব্যাপারটা খেয়ে দেয় কীভাবে বাঁচানো যায় মরো হলে। ইয়াতে তাও শশা লম্বা লম্বা গোলটা কেটে দিলে সব রেডি করে রেখেছিল। ভগবতে বাসুদেবায় নমঃ। গোল না হলে স্যান্ডউইচের মতো করে ব্রেডে দিলে মানায় না, এই হচ্ছে কথা। নতুন পাউরুটিটার নাম কি? সাউরডো। কাটা হয়ে গেছে সাউরডো। হ্যাঁ সেটার হচ্ছে এইটা ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে করতে হয়। আগেকার যেন চায়ের দোকানের পাউরুটির এত নাম হয়েছে, আমি তো বলবো তাই। না এত দাম দিয়ে ভালো জিনিস কিনলে বলবে না প্যাকেজিংটা ভালো না। আমি দেখে ছোটবেলা ওই পাউরুটি থেকে বেশি খাওয়ানো হয়। আমার ওই পাউরুটিটা খেয়েছি, এইটা 2 দিন ধরে পচিয়ে পচিয়ে বানায়। মুখটাও দেখিয়েছি। হ্যাঁ কি জিনিসটা আমি দেখছিলাম। বাটার দিই, আলু দেবো, পেঁয়াজ দিই, এর ওপর সাথে দেবো, এর ওপর দিই। তুই ততক্ষণ যা ব্যায়াম করেছিস, 11টা বাজতে যায়, যা তুই খেতে থাক, বাকিগুলো আমি বানাই। ভগবতে জ্যাম যেটা আছে বার করবো, আছে তো। আমার মা কি খাচ্ছে? সাবু খাচ্ছে, জাল দেওয়া সাবু, তাও ঘেটে এসে। আগেকার দিনে বলতো সাবু খেয়ে আছেন, এখন সাবুতেই শক্তি। আবার আজকে মায়ের ওপর রান্না ফেলে দিয়ে 11:30 12টার মধ্যে পুরোনো ফ্ল্যাটে কোনো ভাড়াটাকেই ভালো মতো পছন্দ হচ্ছে না। কোনটা যে লাগবে তুক না তাক, দেখা যাক। চল চল। আমাকে বলছিল যে ওষুধের দোকানে উনি গেছিলেন, উনি ইন্টারেস্টেড আর কথা বলে নিয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ তারপরে যদি হয় তাহলে আমরা নিতাম। আসুন আসুন। নতুন ভাড়াটেরা এসে উল্টো দিকে দাঁড়িয়ে হ্যাঁ দেখছেন না আমাদের কি অবস্থা, এই সময়টা আসাটা খুব কি করছে, সে গিয়ে ঠাকুর পুজো করবে, চান করা লোক, এগুলো পরিষ্কার হবে এক্ষুনি পাঠিয়ে ওটা দেখবে। ও
হচ্ছে না, গার্বেজগুলো রয়েছে বলে। বলছেন যে যা যা কিছু খারাপ রয়েছে সব আছে, সব চাবিতলা। তো ভাড়াটের তো সমস্তটাই আমাদের রয়েছে, সেরকম পার্টি চাই, কিন্তু একটা দুটো জিনিস নিয়ে যাচ্ছি, চালিয়ে দেবো। ঠিক আছে, আমরা বেরোলাম। হ্যাঁ, ধরে আছি। পুরোনো ফ্ল্যাটের 5 তলায় একজন, তারাই বললো, দাঁড়িয়েছিল, তাই মিস্টার প্রকাশতে বললো বেরোলাম। হ্যাঁ, এমনি আর কেউ না, ও দেখলো যে আমরা একটা ফার্নিচার আনছি আর একটা ভাড়াটে মাঝে মাঝেই দেখাতে আনছি। আজকের ভাড়াটাও পছন্দ হলো না। কবে হয়েছিল, কাদের নাকি? টায়ার পাল্টালাম যেটা। হ্যাঁ, কি হয়েছিল জানো, ভুলে গেছি। টায়ার পাংচার। টায়ার পাঞ্চার না, একদিন সামনের যে ওই নজেলটা, ওটা ওখান থেকে লিকেজ হয়ে গেছে। মানে দিদার ওপর ছেড়ে এসছি। এক্ষুনি হয়ে যাবে 15 মিনিটের। ছেলের সেন্ট স্টিফেন স্কুল, ওখানেই ছেলে এখন হাওয়া দিতে নেমেছে। এখন সে কলেজে পড়ছে, তো নস্টালজিক বলে গাড়ি থেকে নেমে, নস্টালজিক মানে 5-6 বছরের নস্টালজিক হয়ে গেছে। গেছিলাম পুরনো বাড়ি, ওখান থেকে ভাড়াটিয়াদের একদমই পছন্দ হলো না, বাজে একটা ফ্যামিলি। তাই গাড়িটা দেখলাম চাকা একটুখানি ডোবে রয়েছে, তাই সেটা ঠিক করতে আসে। তো সেখানেই ছেলের পুরনো সেন্ট স্টিফেন স্কুল, এই যে চাকা ঠিক করা হচ্ছে। তুলি ব্লগ, আমাকে বল কোথায়, তোর ক্লাসটা কোন দিকে ছিল? ও, এই বিল্ডিংয়ে ছিল না। ছেলের নস্টালজিক নিয়ে মা বেশি এক্সাইটেড হয়ে গেছি পাম্প দিতে এসে, কারণ ওদের স্কুল লাগোয়াই এটা ছিল। এবার তোরা কত ফটো তুলেছিস না আগে? হ্যাঁ, লাস্ট 10 এর আগে। তাই তো, আমার তো মেন বিল্ডিং এইটা ছিল, এইটা তো ওদের ওই কতটা তোরা এখানে সবাই গ্রুপে ফটো তুলেছিস তখন কোনো ছুটি পড়তো, সামার ভ্যাকেশন। অনেকেদের এই দিকটাই ফুলকাটটা থাকতো। কোনটা ফুলকাটটা? এই জায়গাটা, হ্যাঁ 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 হ্যাঁ। তো ভাড়াটে তা পছন্দ হলো না, তার আবার একটা বউ থাকে শিলিগুড়ি, একটা থাকে এখানে। এইভাবে ব্রোকারটা খুব তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছিল, কিন্তু আমি ঠিক শেষ মুহূর্তে এসেই প্রশ্নটাই করতে শুরু করলাম, তখন সবটা জানা গেল, তো ক্যান্সেল। তো তারপরে এটা একটুখানি ঘরের এই নতুন ফ্ল্যাটের দিকে আসার পরই আবার ব্যাক করলাম, করে চাকার একটুখানি ডাউন দেখছিলাম বলে নিয়ে গেলাম। তো যেখানে সামনাসামনি আমাদের যে পেট্রোল পাম্প, তার সামনেই ছেলের ক্লাস 11 অবধি, না 11 না 10 অবধি, মানে ছোটোবেলার স্কুল যে সেন্ট স্টিফেনের বড়ো বিল্ডিং, সেখানে লাগোয়াই এই পেট্রোল পাম্প। এখানে ওর অনেক স্মৃতি, তাই সেগুলো নিয়ে ওর থেকে আমি এক্সাইটেড বেশি, দিতে আসতাম ছোটো থেকে বড় বিল্ডিং অবধিও। তো ওরা এই পেট্রোল পাম্পের লাগোয়া যেহেতু, বেরিয়ে সব হই করে সব বন্ধুরা, ওরা প্রচুর গ্রুপরা সব, সেন্ট স্টিফেন মানেই এই লাগোয়া, এটাতে ওরা ছবি তোলে যখনই কোনো ছুটির সময় হোক বা সামার ভ্যাকেশানে হোক। তো এখন সে কলেজে পড়া ছেলে হয়ে গিয়ে নিজেই গাড়ি চালিয়ে এসে এখানে তেল ভরতে আসুক, বা এই আজকে যেমন টায়ার পাংচার ঠিক করতে এসছে, তাই একটু দেখাদেখি করছি, কারণ সময়ও তো লাগছে, তো একটু তাই আপনাদের একটু ক্যাপচার করে দেখাচ্ছি। এটা ঠিক সেন্ট্রাল জেল মোড়ের সামনের যে পেট্রোল পাম্প আর সেন্ট স্টিফেন স্কুল। এটা তো হলো আরও মারাত্মক, তাও মিস্টার পুরকাশ তো ঘাটাতে জানে না, জাস্ট পাটা বাইরের দিকে নিয়েছে। আমি বলছি আচ্ছা স্বামী স্ত্রী থাকবে, শিলিগুড়িতে বাচ্চা থাকবে, তাহলে মাটা থাকতে পারবে? তখন বললো ওনার প্রথম বউ ওখানে থাকে, বাচ্চা ওখানে থাকে, এটা দ্বিতীয় বউ, একসাথে দুটো মেনটেন করে। বলছি বাবা, এই কী অবস্থা! সুতরাং এই ভাড়াটাও ক্যান্সেল। মানে আমাদের সঙ্গে হচ্ছে কিছু বটে। গোপাল আসার পর, আর গোপালই সব বাঁচায় আমার দ্বারা।
এসে আমাদের ফ্ল্যাটে সব স্কুটি নিয়ে দেখিয়ে দিচ্ছেন, আমি দুটোই জেনে বসে আছি। হ্যাঁ, দুটো কি? একবার চলো বেরো। দুটোই তো জানা, তুই বল। হ্যাঁ, কোনোটা নিয়েই তো বেরোচ্ছে না। গোপোষণা, হরে কৃষ্ণ। ছেলে ছেলে গ্যারেজ করে আসুক, আমি গোপালের জন্য তাড়াহুড়ে চললাম। 1টা বাজে, পুরো 1:05 হয়ে গেছে। মাছগুলো আমার ছেলেটাকে নিস্তার দে, রোববার খাটে, আবার এই গেল সকালে করে গেল, আবার এসে ছেড়ে দে, সবকটা ছেড়ে দে, লাইট জ্বেলে দে। হ্যাঁ, উঠুক গে, ও পরে হবে, আবার রোববার দিন গাছ এনে তখন ঠিক করবে। সবাই আমরা কিছু না নিয়ে ভালো জিনিস নিয়ে ব্যস্ত, আমি গোপাল নিয়ে, আমার ছেলে প্রাণী সেবা নিয়ে, মাছ, কারণ কুকুরের শখ ছিল, মাছটা দিয়ে হচ্ছে, মাছ নিয়েই সেবা করে। ও একটা গাছ রাখবো না, পাথর দিয়ে সাজাতে। হ্যাঁ, লেবুটা খেয়ে স্নানে যাও মা, স্নানে যাও। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি কৃষ্ণ। এইটা বাজলো আমার গোপুসোনা মঙ্গলবারে রান্নাভোগ। আলু সিদ্ধ মাখন ভাতও দিতে দেরি হচ্ছে, কবে যে বলতে পারবো আবার সঠিক টাইমে 1:30টার মধ্যে দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। বাবু চল, দিদা নামলো তো, এই চল। কোথায় যাচ্ছ মা? লাল শাকটা শুধু আমি ধুয়ে দিয়ে গেছি, মাই কেটেছিল, এত রকম রান্না করে খাওয়াচ্ছে, খাওয়া যায়? বুড়ো মানুষটা, বুড়ো মানুষ করিস না তো, 3-4 রকম রান্না করছে ডাল ফাল নিয়ে। ও 3-4 রকম রান্না করলে তাকে আর বুড়ো মানুষ বলে লাভ থাকে? দইটা নিজে গরম করে আনলো, তোদের হাতেও গরমও খাবো না, যা। গরম না, ফ্রিজে থাকে বলে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। মদল্লা সিংহাসন কটা বাজে? 6:25 চলো তোমার বেডরুম থেকে। রাধে রাধে। কি গরম, চোখের পাতায় ঘাম ঝরছে। গোপুসোনার আজকে তাও 6:30টার মধ্যে সন্ধ্যাটা দিতে পারলাম, পাক্কা 6:26 না পারি। তুলসী মঞ্চের দেওয়া হয়ে গেছে, এবার গোপু খা, দেবীদের দিকে যাই। রাধে রাধে। দিয়েছিল এখানে, কতবার পড়েছিল তোমার মামার গেঞ্জিটা, এখানে কদিন ছিল না। তো আজকের মতো সন্ধ্যা দেওয়ার পর প্রণাম পর্ব দিয়েই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।